বলুন, বয়স বলুন। আপনাকে বলছি পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, টাকাগুলো তো একদমই নেই। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে, সিস্টার টিউমারের যোগ দেখাচ্ছে, পিসিওডি পিসিএস ওভারি সিনড্রোম বলছে বাবা, বিশুদ্ধি চক্র সমস্যা রয়েছে, যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধনের পূর্ণ বিবাহ বন্ধন করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্য রূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, তোমারও প্রেতের ঝপটটা লাগে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। হুম। কোনো ছেলের সাথে কথাবার্তা হয়, একটা ছেলে দেখাচ্ছে, তুমি কি তার সাথে এগোতে চাইছো? তার সাথে কিন্তু 16 আনা যোগ দেখাচ্ছে না পুরোপুরি। নাম কি আছে তার? তোমার নাম বলো। বয়স? একদমই যোগ নেই। কাটাকাটি হয়ে যাবে, হলে কিন্তু ডিভোর্স হয়ে যাবে। বেশি ঘনিষ্ঠ হতে না করছে, ঘনিষ্ঠ হয়ে গেছে, অনেকটাই গভীরতায় চলে গেছে বলছে বাবা। পরবর্তীকালে কিন্তু তুমি সমস্যায় পড়বে, জড়াবে। বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন আছে আপনার? বলুন। আমি তো মানে এই বিষয় নিয়ে ওর বিষয় নিয়ে আমার একটু চিন্তিত, একটু আমি বেশি। ওটা তো আমি বলেই দিলাম। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম, কিন্তু ও এইটাকে নিয়ে খুব বেশি পজিটিভ, বেশি চিন্তা ভাবনা করছে, এর জন্য সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে ওর। দিন রাত ব্রেনের মধ্যে এইসব চলছে ওর। ওর মনের মধ্যে নেগেটিভ চিন্তা আসবে, সুইসাইডাল বা আত্মহত্যা প্রবণতা তৈরি হতে পারে। হয়েও গেছে। আমি নিয়ে এসেছি, তখন আমি একাই যত সম্ভব মানে যতটুকু পেরেছি করে নিয়ে এসেছি। সেদিন আমার বাবা অফিসের জন্য বাইরে ছিল, মানে বাড়িতে আসতে পারেনি, সেই সময় করেছিলাম। ওকেও আমি বুঝিয়েছি এইসব আপনি যেটা বললেন, কিন্তু ওই যে বলে না, মানে কি বলবো আপনাকে। বুঝতে পেরেছি। এবার বিষয়টা কি বলুন তো, বেশি দূর অবধি ভেবে নিলে সমস্যা। বেশি, এটা সারা জীবনের ব্যাপার, এটা কোনো ছেলে খেলা বা মেয়ে খেলা না। এবার আমি একটা কথা বলি শুনুন, ও বিয়ে করলো, বিয়ের পরে ও ডিভোর্স হলো, লিগাল পুলিশি কেসে জড়ালো, তারপর ওর দায়িত্বটা কে নেবে? তাই না? বিয়ে তো একবার হয়, বারবার হয় না। আর এখনকার যা অবস্থা হয়েছে, তাতে ভুল পথে গেলে ফুল পাওয়া যাবে না। নিজের পছন্দ মতো যাওয়ার আমাদের কোনো নেই, কিন্তু পরবর্তীকালে যদি কোনো সেটা তখন পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। ওটাই আমি বলতে চাইছি। ঠিক আছে, নই যে কোনো কিছু করব না, কিন্তু যদি পরবর্তীকালে বিপদ হয় তখন কে সামনে? ওটা আমিও বলতে চাইছি। আপনারা কি চাইছেন সেটা বলুন। আপনারা কি চাইছেন ছেলের সাথে দিতে? আপনারা বলুন। আমি কি বলবো, ওই যে বললাম, মানে এর কাছে আমি হেরে বসে আছি, খুব রাগ। বুঝতে পেরেছি, সেটা আমি বলে দিলাম যা বলার। তোমার কোনো প্রশ্ন আছে তো বলো, তুই জিজ্ঞাসা করতে পারো। কোনো প্রশ্ন থাকলে বলো। এখানে কান্নাকাটির কোনো ব্যাপার নেই, তাড়াতাড়ি বলো কোনো প্রশ্ন থাকলে। বলো, পরের বাড়ি করবো। হ্যাঁ, তুমি কি ওর সাথে এগোতে চাইছো? আমি একটা চেষ্টা করে দেখছি, কিন্তু 16 আনা যোগ নেই, আমি কিন্তু বলে দিলাম। আমি ওর সাথে এগোতে চাইছি। তুমি বুঝতে পেরেছো আমি কি বললাম? যেটা সত্য এখান দিয়ে বলা হবে, কারণ বিয়ে হওয়ার পরে ডিভোর্স হয়ে যাবে, তারপর তুমি শিবধামকে দায়ী করবে যে গুরুদেব বলেছিল। আমি আগে থেকেই সত্য কথা বলি। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, সে তোমার হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু পরে যখন মিলবে তখন তুমি বলবে যে না, শিবধাম থেকে বলেছিল। আমি বলবো আমার যেটা বেটার হয় সেটাই আমি করব। হ্যাঁ কি না? আমার সন্তান যেখানে ভালো থাকবে আমি সেটাই চাই। কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনি? আমি আগরপাড়া। আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি কি কি করতে হবে। বয়স বলো। তোমাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, একাধিকবার পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। তোমাকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র আয় তত্র ব্যয়। আলোচনা করা কাজ তো একদমই হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, তুমি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারো, কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবে, একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। তোমার বলো। একটা মানে চুরি করেনি, ও লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়বে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর হয়েছিল সে তো বউ ডিভোর্স দিয়ে চলে গেছে। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো? তাহলে আমি কি করে জানতে পারলাম বলুন? কি করে জানতে পারলাম সেটা তো বলুন, তারপরে কি করতে হবে না হয় বলবো। সব তো বাবার মহিমা। হ্যাঁ বলো জয় শিবধাম। জয় শিবধাম। হ্যাঁ,
তা এখন কি জানতে চাইছেন? জানতে চাইছি এইগুলো কেন হচ্ছে, কি থেকে কি কারণ, আমি তো কিছু বুঝতেই পারছি না। ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো থেকে। ডায়মন্ড হারবার থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। নাম কি আছে আপনার মেহার? নাম কি আছে? বয়স কত? আপনাকে বলছি, পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, টাকাগুলো তো একদমই নেই। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে, এমনও যোগ রয়েছে। অনেক ছেলেমেয়েদের থেকে আপনি পিছিয়েও চলতে পারেন। বিবাহ বন্ধন আর কর্মবন্ধনও করা রয়েছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা। এছাড়া আপনার সরাসরি প্রেত চাপার চেষ্টা করে বুকে এবং মাথায়, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একটা অপারেশনের যোগ্য রয়েছে আপনার। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে। সাইকেলটা চেঞ্জ হবে। হরমোনাল ডিসব্যালেন্সও দেখতে পাওয়া যাচ্ছে। আর পরবর্তীকালে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এরকমও দেখাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। কি বললাম শুনেছেন? আমি কি বললাম? সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে ওর, ঠিক আছে? এরকম যদি চলতে থাকে 2 থেকে 3 বছরের মধ্যে উন্মাদ, বদ্ধ, পাগল পর্যন্ত হয়ে যেতে পারে ও, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? কোনো নার্ভের ঘুমের ওষুধ চলে ওর? ওটাকে সবার আগে বন্ধ করতে হবে বলছে বাবা। কতদিন থেকে সমস্যা এরকম? ছোট থেকে ক্লাস 3 তে পড়ে তখন। ওর মাথায়, কানে আর গলাতে সমস্যা রয়েছে, বুঝতে পেরেছেন আমি কি বললাম? হ্যাঁ, এখন এই যে কানে ব্যথা, ঠান্ডা লেগে একটু লাগলে কানে ব্যথা হচ্ছে, দাঁতে ব্যথা হচ্ছে, এরকম বলে। আমি কি বললাম? অন্য ছেলেমেয়েদের থেকে পিছিয়ে চলবে বললাম কি না? কিছুতে পিছিয়ে। হ্যাঁ, ও হালকা ইম্যাচিওরও আছে, প্রথম থেকে ছিল, এটা বলতে বলছে বাবা। ঠিক বলছি কি না আমি যেগুলো বলছি? এর আগে তো দেখা হয়নি আপনার সাথে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। আর পরবর্তীকালে আপনার কিন্তু মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে ক্যান্সার বলা হয়। মুখে কিছু খাওয়া হয়? কোনো নেশাবান করেন আপনি? কি খান? আচ্ছা, পারলে ওটা কমিয়ে দেবেন বা বন্ধ করে দেবেন, না হলে কিন্তু পরবর্তীকালে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে আপনার, ঠিক আছে? কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। বলুন আপনার বয়স বলুন। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। 4 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত তৈরি হতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে। ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে। বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার একটা অপারেশনের যোগও রয়েছে বলছে বাবা। পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধিও পাবে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? প্রেতের ঝপটটাও লাগে আপনার, বলুন। তো কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা, ডিভোর্সের যোগ, যেটা আমি বললাম। বুঝতে পারছেন আমি কি বলছি? আমি কি বললাম? বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, মানে বিবাহ বিচ্ছেদ। কোথা থেকে? হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। উনি আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যাবে। আপনি পরবর্তীকালে লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন বলছে বাবা। এরকমও যোগ রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। সমস্যা কি হচ্ছে সেটা বলুন। এই যে বিচ্ছেদ করা হচ্ছে বারবার করে, মানে হাজবেন্ড আসছে না। কতদিন বিয়ে হয়েছে? 5 বছর। 5 বছর হয়েছে। সন্তানাদি আছে কোনো? হ্যাঁ, একটা মেয়ে হয়েছে। ঠিক আছে। আপনার হাজব্যান্ডকে তো ক্ষতি করা রয়েছে বলছে বাবা। তীব্র মোহিনী বশীকরণও করার চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের নাম বলুন। বয়সটা আনুমানিক 50। আনুমানিক 50। ধরে দেখো 50 বছর বয়স। আপনার নাম বলুন। মুসলিম। বয়স বলুন। 25। কাটাকাটির পূর্ণ যোগ। অন্য মহিলা ক্ষতি করে রেখেছে। অন্য মহিলা ক্ষতি করে রেখেছে। বশীকরণ ক্রিয়া, তীব্র মোহিনী বশীকরণ, পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে। পুরুষ বদনাম করতে পারে, ঠিক আছে। আর আপনাকেও একটা পুরুষ কিন্তু বদনাম করতে পারে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বারাসাত হৃদয়পুর থেকে আসছি। আচ্ছা, ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ইউটিউব, ফেসবুক দেখেও জানতে পারছি। নিজেদের বাড়ি? ভাড়া বাড়িতে থাকি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার নাম বলুন। জয়দীপ সরকার। বয়স বলুন। বলুন। বয়স বলুন। 38। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে।
মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয়, তলপেটে চাপ দিয়ে ব্যথা হতে পারে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একটা অপারেশনের যোগ রয়েছে, প্রেতের ঝপটটা লাগে, প্রেত সরাসরি বুকে মাথায় চাপারও চেষ্টা করে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে রাখা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ একদমই হবে না। আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। বলুন আমি তো মেনলি সমস্যা ওর জন্যই এসেছি। বলুন কি সমস্যা, আমার টাইম বলবো? আপনি বলুন। আমার টাইম আমার ব্যবসা বাণিজ্য আমার ভালো হয়। ওটা তো বলে দিয়েছি আমি যে কর্মবন্ধন করে রেখেছে, আয় উন্নতি পড়ে যাবে, দেনা হয়ে যাবে বলছে বাবা, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, কর্মটাকে বেঁধে রেখেছে। আচ্ছা, হ্যাঁ, ওনার বিষয়ে কি কোনো আর প্রশ্ন এমনি আছে? হওয়া কাজ হচ্ছে না। ওটা তো বলে দিয়েছি আমি, আলোচনা করা কাজ হবে না, বললাম কি না? হ্যাঁ বলেছেন। আগে তো বলুন যেগুলো বললাম মিলেছে না মেলেনি? হ্যাঁ মিলে। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হ্যাঁ, এবার বলুন ওনার ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে। আমার হাজার রোগ হয়েছে, এখন কোনো কিছুতেই ডাক্তার দেখাচ্ছি, কোনো রকমভাবে শরীর ঠিক হচ্ছে না। হচ্ছে না মানে অনেক রকমের হয়েছেটা কি? ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে, কি হয়েছে আপনার? এই আপনি ঠিকই বলেছেন, ব্যাক পেন, হাঁটুর সমস্যা, ঘাড়ের সমস্যা, সব স্পন্ডিলাইসিস, আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, পেটের এই কারণটা? প্রবলেম, পেটের প্রবলেম, ক্ষতি করা হয়েছে। আমি প্রথমে ওনাকে দিয়ে তো শুরু করলাম, ক্ষতি করা রয়েছে, প্রেত সরাসরি বসে রক্ত চুষে খায় আপনার, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, আপনি পরবর্তীকালে বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। বুঝতে পেরেছেন আমি কি বললাম? উল্টোপাল্টা বিচারও আসে মনে, রাত্রিবেলা ঘুমও হবে না ঠিক মতো, এরকমও দেখাচ্ছে। ঠিক আছে, অপরিষ্কারচ্ছন্ন ভাবও লাগতে পারে আপনার, এরকমও দেখাচ্ছে। ঠিক আছে, কোথেকে আসছেন, কোথেকে? 12 থেকে। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? কোনো বিষয় থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে।